नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिकुल्लि उम्मतिन जअलना मनसकन यज़कुरु इस्मल्लाहि अला मा रज़क़हुम मिन बहीमातिल अनआम। আমরা আজকে আলোচনা করব শরীয়ত আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, শরীয়তের আমলগুলো আল্লাহ এবং তার রসুল কর্তৃক নির্ধারিত। তো যেহেতু আমাদের সামনে কোরবান, কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করব এটাও আল্লাহ তাআলা কোরআন এবং আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের উপর কোরবানি আবশ্যক করে দিয়েছি, যেন আমি যাদেরকে যেই রিজিক দান করেছি এবং যে জন্তুগুলো দান করেছি এগুলো জবে করার সময় তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করে। তো এখানে আল্লাহ তাআলা বাহিমাতুল আনআম নির্দিষ্ট কিছু পশুর কথা বলেছেন। এখন নির্দিষ্ট পশু কি এটা আমরা যদি অন্য আয়াতে দেখি তাহলে আল্লাহ তাআলা বলেন সামানিয়াতা আজওয়াজ মিনাল দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জ ইসনাইন। এরপরে কিছু দূরে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল ইবিল ইসনাইনি ওয়া মিনাল বাকর ইসনাইন, যে আমি 4 ধরনের পশু তোমাদেরকে দিয়েছি। এক নম্বর হলো বেড়া, মিনাল দা'নি ইসনাইন, বেড়ার ভিতরে 2 ধরনের পুরুষ নর এবং নারী। 2 নম্বরে হচ্ছে মা'জ ইসনাইন তথা ছাগলের ভিতরে পুরুষ এবং নারী তথা নর ও নারী। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল ইবিল ইসনাইনি, উটের ভিতরেও নর নারী, ওয়ামিনাল বাকর ইসনাইন, গরুর ভিতরেও নর এবং নারী। তথা আমরা 4 ধরনের পশু পেয়েছি, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বলেছেন এগুলো আমাদের জন্য হালাল করেছেন এবং এগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ। এর ভিতরে ছাগলের ভিতরে ভেড়া দুম্বা ঢুকে যাবে আর গরুর ভিতরে মহিষ ঢুকে যাবে। তাহলে আমরা টোটাল 6 ধরনের পশু পাই, যেগুলো আল্লাহ তাআলা কর্তৃক আমাদেরকে কোরবানি করার হুকুম করেছেন। 1 নম্বরে হচ্ছে ছাগল, 2 নম্বরে হচ্ছে ভেড়া, 3 নম্বরে দুম্বা, 4 নম্বরে মহিষ, 5 নম্বরে গরু, 6 নম্বরে উট। আল্লাহ তাআলা আমাদেরকে এই পশুগুলো দিয়ে আল্লাহ তাআলার কোরবানি করার তৌফিক দান করেন।